কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় চাকরি হারালেন রংপুর অঞ্চলে দায়িত্বরত পুলিশের 2 শীর্ষ কর্মকর্তা। পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি পদমর্যাদার এই 2 কর্মকর্তা হলেন রংপুর রেঞ্জের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 13 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক 2টি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা 1-এর সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন 2টিতে স্বাক্ষর করেন। তবে কোনো প্রজ্ঞাপনে কোনো কারণ বা আবু সাইদ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়নি। দুজনকেই 2018 সালের সরকারি চাকরি আইনের 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালীন বিক্ষোভের সময় গত 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে প্রতিবাদ মুখর নিরস্ত্র আবু সাইদকে পুলিশ গুলি করে। সহপাঠীরা সাইদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন। আবু সাইদকে পুলিশের গুলি করার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। তবে সাইদের মৃত্যুর ঘটনায় পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে যে সাইদ পুলিশের গুলিতে নিহত হননি। সেখানে বলা হয়, বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে গুলি ছুটতে থাকে এবং ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে এক শিক্ষার্থীকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।